শুভ নববর্ষ। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। তো এটা ছিল আমাদের বাঙালিদের নববর্ষের একটা ব্লগ ভিডিও। অনেক বড়ই হয়ে গেছে, আমি এত বড় কোনো সময় ব্লগ ভিডিও দেই না। যাই হোক, আমরা সকাল সকাল ঘুরতে গেছিলাম মানে মাঠে গেছিলাম শিল্পকলা একাডেমিতে। তো পৃথার ওখানে গান ছিল, তো ওখানে গান দেবে আর আমাদেরকে সবাইকে একটা একটা করে মোয়া দিয়েছিল খেতে শিল্পকলা একাডেমি থেকে। তো দেখো এখানে মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, খালি জাস্ট আমরা রেলিটাকে মিস করে গেছিলাম, কারণ আমি আর অতই গিয়েছিলাম ফার্স্ট টাইমে। তো তখন ওখানে দেখতে পাইনি, দাদা ছিল, তো দাদাকে খুঁজতে খুঁজতে আমাদের রেলি মিস হয়ে গেছে। তারপর মেলা থেকে বের হয়ে আমরা একটা একটা করে সবাই আইসক্রিম খেলাম, কারণ দাদা আমাদেরকে আইসক্রিমের ট্রিট দিয়েছিল। আইসক্রিম খেয়ে দিয়ে আবার ভিতরে চলে এসেছি। এই দুটো মেয়ের কথা কি বলবো, অসাধারণ নাচে। তো গানটাও যেমন সুন্দর ছিল, নাচটাও তেমন সুন্দর ছিল। তো আমি টুকটাক করে এই তো ভিডিও করতেছিলাম আর অতই মনোযোগ দিয়ে নাচ দেখতেছিল। তো তারপরে চলে এসে বাড়িতে এসে এখন শুভ, তো হাতে নেল পালিশ পরি নাই, এই জন্য ভাবলাম পয়লা বৈশাখ উপলক্ষে নেল পালিশ পরাই যেতে পারে। এটা ছিল পরের দিনের সকাল। প্রথমে দাদুকে প্রণাম করে দিলাম, তারপরে ভাই চান টান করে এসে মা ভাইকে চুল আশ্রয় দিচ্ছিল, তো সেটাই দেখতেছিলাম, ও একটু রাগে ছিল। তারপরে সব ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে কাকাদের কাছে এসেছিলাম। কাকাদের কাছ থেকে কাকারা নিজেরাই আমি প্রণাম করতেছিলাম আর কাকারা টাকা দিচ্ছিল। এইভাবে দিদার কাছে চলে গেলাম, দিদাও দিল। কাকা দিয়েছিল 20 টাকা, দিদা দিয়েছিল 100 টাকা। আবার বড় কাকার কাছে গেছিলাম, বড় টাকাও টুকটাক করে সব কাকারে আস্তে আস্তে করে টাকা দিচ্ছিল। তো মজাই লাগতেছিল যে নববর্ষের দিনে এইভাবে টাকা প্রণাম করি আর টাকা নেই, প্রণাম করি আর টাকা নেই। তো কাকা আমাকে দিতে চাচ্ছিল না, আমি তো জোর জুলুম করে নিচ্ছিলাম। তো পিঠার আমি দেখতেছিলাম মোট কত টাকা হয়েছে। তো সবাই তো খুশি। তারপরে চলে গেলাম উপরে কাকিমণির কাছে প্রণাম করতে। তো প্রণাম করে কাকা বলতেছিল যে সবার কাছ থেকে টাকা নিবি, একজনকেও ছাড়বি না। তো পৃথা লজ্জা পাচ্ছিল। তো তারপরে কাকিমণির কাছে গেলাম, তো কাকিমণিকে প্রণাম করলাম, তারপরে দিদাকে প্রণাম করলাম। দিদা বলতেছিল যে আমি পা দিয়েছি, আমাকেও তোরা আমিও পা আগায় দিছি, তোরা আমাকে প্রণাম করবি। তারপর দোকানে চলে গেলাম দাদুর কাছে। তো দাদু আমাকে টাকা দিবেই না, আমি বলতেছি না, পয়লা বৈশাখের দিন দিতে হবে। প্রথমে 50 টাকা দিচ্ছে, আমি বলছিলাম না 50 টাকা না, আমি 150 টাকা নিব। এইভাবে আমরা আস্তে আস্তে গল্প করতেছিলাম। তো দাদু অনেক গল্প করতেছিল, তো দিচ্ছিল না। তারপরে আমি বলতেছি না দাও, আমি কিন্তু ভিডিও করতেছি, আমি এটাকে ছেড়ে দিব। তারপরে পিঠাকে দিল, পিঠা 50 টাকা নিবেই না, এইভাবে বলতেছিল না না। তারপরে যাই হোক, তারপরে কাকার কাছে গেলাম, কাকা এখন টাকা দিচ্ছিল। খাওয়ার পরে আবার আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি যাওয়ার পরে এখন মিষ্টি খাচ্ছি, কারণ পয়লা বৈশাখের দিন তো মিষ্টি মুখ না করলে হয় না। তো মিষ্টি খেয়ে দে এই তো মিনারে আমরা ভিডিও করতেছিলাম। আর কে কে আমাদের মতো এইভাবে পয়লা বৈশাখের দিন সবার কাছ থেকে টাকা নাও, অবশ্যই কমেন্ট করে বলিও। তারপরে দাদু বলতেছিল তুই কি ভিডিও করতেছিস, আমি বলতেছিলাম যে হ্যাঁ আমি ভিডিও করতেছিলাম। তারপর ছাদের উপরে চলে গেছিলাম, প্রচুর ভালো লাগতেছিল, হালকা হালকা মেঘলার মতো আকাশ করে দিচ্ছিল। আর পৃথা ওই দিক থেকে দেখতেছিল। তারপরে আমার কাছে চেতাত হয়ে আসছে, বলতেছে বদিদি আমি তোমাকে প্রণাম করলাম, এখন আমাকে টাকা দাও। আর আমার কাছে টাকা ছিল না, আমি বললাম যে তোদেরকে আমি বিকালবেলা আইসক্রিম খাওয়াই দিব। তখন পৃথাও বলতেছিল না বদিদি নিতে হবে। এইভাবে আমাদের প্রণামীর পর্ব শেষ। তারপরে ভাত খেলাম, ভাত ছিল, পেঁপে ভাজা ছিল, তারপরে মাছ ছিল, ডাল ছিল। আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই, বাই।